আমাদের প্রাণের কবি, মনের কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আজ 1428-এর 25শে বৈশাখ তার শুভ জন্মদিন। আজ শতবর্ষ পরেও তার সাহিত্য আর জীবন দর্শন বাঙালি তথা ভারতবাসীর প্রতিদিনের অমূল্য পাথেয়। আমরা আজ স্মরণ করছি সেই মহামানবকে আমাদের ছোট্ট কাব্য গীতি আলেখ্যর মাধ্যমে। ক্ষুদ্র চেষ্টা মাত্র, ভুলভ্রান্তি হলে ক্ষমাপ্রার্থী থাকব। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন ইউতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। বৈশাখের খর রৌদ্রে তপ্ত চারিধার, বঙ্গবাসী প্রার্থনারত ঈশ্বরের কাছে। সিপাহী বিদ্রোহে প্রাণ হারিয়েছে বহু ভারতবাসী, স্তব্ধ একই সাথে ক্ষুব্ধ ভারতবর্ষ। আর এই বিদ্রোহী বাতাবরণে জন্মগ্রহণ করলেন এক মহাত্মা, আমাদের সবার প্রিয় রবি ঠাকুর। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলেন রবীন্দ্রনাথ। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। বাল্যকাল থেকেই উদাসী কবির কল্পনাবিলাসী চোখে ভেসে উঠত পৃথিবীর নিত্য নতুন রূপমাধুরী। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি। যেই ভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। সেই রূপ বৈভবী অনাবিল সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে তার সাহিত্য রচনায়। মাত্র 7 বছর বয়সে তার লেখা এই কবিতাটি তার পরবর্তী সাহিত্য কীর্তিরই পরিচায়ক। আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে। হাপুস হুপুস শব্দ চারিদিক নিঃশব্দ পিপিলিকা কাঁদি যায় পাতে। স্কুলের গণ্ডির মাঝে আবদ্ধ করা যায় না যেসব প্রতিভাকে, রবীন্দ্রনাথ ছিলেন এমনই এক ব্যতিক্রমী প্রতিভা। বাড়িতেই চলেছিল তার পড়াশুনো এবং সঙ্গীত শিক্ষা। মা গো আমায় ছুটি দিতে বল,
সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার কোলে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের কোণে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ঘাটে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ কবি শৈশবের গণ্ডি পার হয়ে প্রবেশ করলেন যৌবনের দোরগড়ায়। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। যুবক রবির একের পর এক সাহিত্য রচনা মুদ্রিত হতে লাগলো তৎকালীন বহু সাহিত্য পত্রিকায়। নিজে জমিদার হয়েও অত্যাচারী জমিদারের বিপক্ষে লিখলেন 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো, মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা বধূ মঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। কাব্য, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, নাটক সাহিত্যের বিবিধ শাখায় তখন রবীন্দ্রনাথের নিত্য আসা যাওয়া। 1877 প্রকাশিত হল রবীন্দ্রনাথের গল্প ভিখারিণী। মাত্র 16 বছর বয়সে তিনি ভানুসিংহ ছদ্মনামে লিখলেন ভানুসিংহের পদাবলী। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া आवलो। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे, बिसरी त्रास लोक लाजे सजनिया आवलो।
গহন কুসুম কুঞ্জ মাঝে। 1882 খ্রিস্টাব্দে রচিত হল তার সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ। তারই অন্তর্গত দুঃসময় কবিতাটি বড় সুন্দর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এনহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে। এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এরপর সময়টা 1905 খ্রিস্টাব্দ। বঙ্গভঙ্গের আগুনে চিতার মতো জ্বলছে বাংলার চারিধার। এর মধ্যেই রবীন্দ্রনাথ এগিয়ে এলেন রাখি বন্ধনের মৈত্রী উৎসব নিয়ে। এই উৎসব ধর্মীয় ভাবাবেগ থেকেও বড় হয়ে সামাজিক স্তরে হলো উন্নীত। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। 1910 সালে প্রকাশিত হলো সর্বকালের সেরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যা পরবর্তীকালে অনুবাদের পরে হলো সং অফারিংস। রবীন্দ্রনাথ পেলেন নোবেল পুরস্কার। 1911-তে বঙ্গভঙ্গ বাতিল করা হলো। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমনি অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। 1919 পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ভারতীয়দের বক্ষে দাবানল জ্বলে উঠেছে। 57 বছর বয়সী রবীন্দ্রনাথ ঘটনার নির্মমতায় হতাশ হয়ে ত্যাগ করলেন তার নাইট উপাধি। কোন ভীরুকে ভয় দেখাবে আধার তোমার সবই মিছে, কোন ভীরুকে ভয় দেখাবে। ভরসা কি মোর সামনে শুধু, ওরে না হয় আমায় রাখবি পিছে। কোন ভীরুকে ভয় দেখাবে আধার তোমার সবই মিছে। তার চোখে তখন নাইট উপাধি তুচ্ছ, তুচ্ছাতি তুচ্ছ। তার সমগ্র জীবন আজও আমাদের কাছে আদর্শ হয়ে আছে। শুধু সাহিত্য নয়, শুধু গান নয়, রবীন্দ্রনাথ একটি সম্পূর্ণ যুগ। তিনি শুধু সাহিত্যিক নন, দার্শনিকও। তাই জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সর্বক্ষেত্রেই রবীন্দ্রনাথের শরণাপন্ন হতেই হয় আমাদের। সীমা আর অসীমের মেলবন্ধন করারই প্রয়াস পরিলক্ষিত হয় তার সমগ্র সাহিত্য জীবনে। সীমা আর অসীমের মেলবন্ধন করারই প্রয়াস পরিলক্ষিত হয় তার সমগ্র সাহিত্য জীবনে। সাহিত্য সাধনার একটি নির্জন স্থান হিসেবে রবীন্দ্রনাথ বেছে নিয়েছিলেন শান্তিনিকেতনকে। সেখানেই পরবর্তীকালে বিশ্বভারতী স্থাপিত হলো। শহর জীবনের জটিলতার মাঝেও গ্রাম্য জীবনের মধুর প্রশান্তি তাকে যেন হাতছানি দিত। তাই তার লেখনীতে মূর্ত হয়ে উঠল জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। অবশেষে 1941 খ্রিস্টাব্দের 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করলেন।
কিন্তু মহামানবের মৃত্যু হয় না। রবীন্দ্রনাথও জীবিত রয়েছেন, জীবিত থাকবেন আমাদের মধ্যে প্রতিটি মুহূর্তে, প্রতিদিন। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আসা। স্বাধীনোত্তরকালে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে সুপরিচিত গানটি রবীন্দ্রনাথেরই রচনা এবং সুরে গাওয়া হয়ে থাকে। তাই বাঙালি হিসেবে আমরা গর্বিত এবং আনন্দিত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। এত স্বল্প পরিসরে এবং আমাদের ক্ষুদ্র সাধ্যে এত বড় মহামানবের মহত্ব বর্ণনা করা এক কথায় অসম্ভব। তবু এই ক্ষুদ্র চেষ্টার মধ্যে দিয়ে আমরা কবি প্রণাম জানানোর চেষ্টা করলাম। ভুল হলে মার্জনা করবেন। নিবেদনে প্রদীপ ব্যানার্জি, দেবদীপ বসু এবং সুদীপ্তা। নমস্কার। নমস্কার।